পিরোজপুর জেলার নিম্ন অঞ্চলের পানি কমার সাথে সাথে মাছ ধরার হিড়িক পড়েছে। বিশেষ করে গ্রামের ভিতরে যে সমস্ত বিল রয়েছে, বিলের পানি শুকানোর সাথে সাথে বিলের একেবারে নিচু অঞ্চল খাদা বলা হয়, এই সমস্ত খাদায় এখন প্রচুর পরিমাণের দেশি মাছ পাওয়া যাচ্ছে, যার কারণে পিরোজপুর জেলার হাটে বাজারে দেশি মাছের দাম অনেক কমেছে। ভিডিওতে আপনারা দেখছেন এটি মাটিভাঙ্গার অদূরবর্তী বাঘাজোড়া বিলের ভিতরে একটি খাদা। সেই খাদায় একদল মাছ ধরা শ্রমিক পানি সেচে মাছ ধরছেন এবং সেখান থেকে বিভিন্ন প্রকার দেশি মাছ সংগ্রহ করছেন। এই মাছগুলো পার্শ্ববর্তী আড়ত চিতলমারিতে চলে যাবে বিক্রির উদ্দেশ্যে। এছাড়া এর কিছু মাছ স্থানীয় বাজারে চাহিদা মেটানোর জন্য বিক্রি করা হবে। এই সমস্ত মাছ সাধারণত বর্ষার শেষে যখন শীত আসে সেই অবস্থায় সব থেকে বেশি পাওয়া যায়। খেতে সুস্বাদু এ সমস্ত দেশি মাছের চাহিদা প্রচুর, তবে সমস্যা একটি, সেটি হচ্ছে এভাবে পানি সেচে যখন মাছ ধরা হয় তখন মা মাছগুলো মারা যায় এবং ছোট মাছগুলো মারা যায়। এভাবে প্রতি বছর আমাদের এই দক্ষিণাঞ্চলে মাছের পরিমাণ কমে আসছে। ইতিমধ্যেই বিভিন্ন প্রকার দেশীয় মাছ প্রায় বিলুপ্তির পথে। বিশেষ করে ভেদা মাছ, পাবদা মাছ, ছোট কই, ছোট পুঁটি, চুসরা এ সমস্ত মাছ ইতিমধ্যেই প্রায় বিলুপ্তর দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। মৎস্য বিভাগের উদাসীনতা এই জন্য সব থেকে বেশি দায়ী। একদিকে মৎস্য বিভাগের উদাসীনতার জন্য কারেন্ট জাল, আর এখন যেটা ব্যবহার করা হচ্ছে সেটা ম্যাজিক জাল বা চায়না দোয়ারি, যার কারণে সমস্ত মা মাছ ধরে ফেলা হচ্ছে। অন্যদিকে যখন পানি কমে যায়, পানি কমার শেষে এভাবেই মাছ ধরে নেয়, এতে মা মাছ আর জীবিত থাকে না, যার কারণে পরবর্তী মৌসুমে নতুন করে মাছ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। একদিকে ফসলে কীটনাশক ব্যবহারের ফলে মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারে মাছ নষ্ট হয়ে যাচ্ছে এবং এভাবে পানি শেষে যখন মাছ ধরা হচ্ছে তখনও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দেশীয় প্রজাতির মাছগুলো। দর্শক, আমাদের ভিডিও আপনাদের কেমন লেগে থাকে তা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ।